আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তাশরিফ এনে দেখতে পেলেন একজন সাহাবা নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। ওই সাহাবা নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বললেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন, শুনতে পেলেন ওই সাহাবা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান আনছে, সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান, ওই যে ব্যক্তি নামাজের মধ্যে প্রথম রাকাতে কাফিরুন তিলাওয়াত করেছে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেছে, ওই ব্যক্তি প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করে এই কথা বুঝাইতে চায়, আমি সকল প্রকারের শিরকি কাজকর্ম কথাবার্তা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই, সকল প্রকার শিরকি কাজকর্ম কথাবার্তাগুলো আমি বর্জন করলাম। আর সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে পাঠ করে তিলাওয়াত করে এই কথা বুঝাইতে চায়, আমি আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করলাম, আমি আল্লাহ তাআলার তাওহীদের উপরে ঈমান আনলাম, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লক্ষ্য করুন, ফজরের 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাতের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করা সুন্নাত, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করা সুন্নাত। আল্লাহর বান্দা আপনি প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করলেন মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে বুঝাইতে চান, রব্বুল আলামিন আল্লাহ দিনের শুরুতে আমি সকল প্রকার শিরকি কাজ কর্ম কথাবার্তা সবগুলা বর্জন করলাম। আর সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে তিলাওয়াত করলেন মানে বুঝাইতে চান, রব্বুল আলামিন আমি দিনের শুরুতে তোমার উপরে বিশ্বাস করে পরিপূর্ণ বিশ্বাস করে তাওহীদকে গ্রহণ করে আমি তাওহীদের উপরে আমার দিনটা শুরু করলাম, সুবহানাল্লাহ। এজন্য আমরা ফজর আর মাগরিবের সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করা আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করা সুন্নাত। সূরা ইখলাস তিলাওয়াত করা কি সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।